হ্যালো স্টুডেন্ট, আজ আমরা অ্যাসিম্পটোট অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। শো দ্যাট দ্য ফাইনাইট পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ দ্য অ্যাসিম্পটোট অফ এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ কিউ ইকুয়াল টু জিরো উইথ দ্য কার্ভ লাই অন এ সার্কেল হুজ সেন্টার ইজ অ্যাট দ্য অরিজিন। ঠিক আছে, তাহলে আমরা সবার ফার্স্ট কী করব? আমরা সবার ফার্স্ট করব কি, যে কার্ভটা দেওয়া আছে এই কার্ভটার অ্যাসিম্পটোট নির্ণয় করব। ঠিক আছে, তারপর আমরা দেখাবো যে ফাইনাইট পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য অ্যাসিম্পটোট উইথ দ্য কার্ভ লাই অন এ সার্কেল হুজ সেন্টার ইজ অ্যাট দ্য অরিজিন। তাহলে আমরা সবার ফার্স্ট এই কার্ভের অ্যাসিম্পটোটগুলো নির্ণয় করি। তাহলে গিভেন ইকুয়েশন আমরা এটা লিখলাম। পরের লাইন দেখো লিখতে পারি এক্স ওয়াই ইন্টু, এটার ফর্মুলা ফেললে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস যা আছে তাই লিখলাম এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ কিউ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, আমরা প্রথম যেটা দিয়েছি সেটা এক নম্বর নাম দিয়ে রাখলাম। এবার দেখো এই কার্ভটা চারটে ফ্যাক্টর হয়েছে, তাহলে এর ডিগ্রিটা হচ্ছে ফোর্থ। প্রথম মানে এই টার্মটা, সরি এই কার্ভের এই টার্মটা হচ্ছে ফোর্থ ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, আর বাকি যে টার্ম আছে সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি। দেখো ঠিক আছে, তাহলে এটা ফোর্থ ডিগ্রি, এটা সেকেন্ড ডিগ্রি, তাহলে এটা থেকে এটা 2 কম। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? তা আমরা এটাকে লিখব হচ্ছে F4 প্লাস F2 ইকুয়াল টু 0। তাহলে আমরা কী করলাম, আমরা একটা গিভিন কার্ভ ছিল, গিভিন কার্ভটা কত ডিগ্রি ছিল? ফোর্থ ডিগ্রি। এবার দেখো কার্ভটাকে আমি দুটো অংশে ভাগ করলাম, যাতে প্রথম অংশটা চারটে ফ্যাক্টরে ভাঙা হয়েছে, অর্থাৎ এর প্রথম অংশে এই যে এইখান থেকে এইটুকু অংশটার ডিগ্রি হচ্ছে 4, আর দ্বিতীয় অংশটার ডিগ্রি দেখো 2। তার জন্য আমি প্রথম অংশটাকে লিখলাম F4 আর দ্বিতীয় অংশটাকে লিখলাম হচ্ছে F2, where F4 ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই অ্যান্ড F2 ইকুয়াল টু এটা এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ কিউ। তাহলে কার্ভটার অ্যাসিম্পটোট কোনগুলো হবে? F4কে 0 করলে আমরা যে লিনিয়ার ইকুয়েশনগুলো পাবো সেইগুলো এক একটা অ্যাসিম্পটোট, অর্থাৎ চারটে অ্যাসিম্পটোট হবে। অর্থাৎ অ্যাসিম্পটোটগুলো হবে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। ওটা ফোর্থ ডিগ্রি কার্ভ। তাহলে আমরা চারটে অ্যাসিম্পটোট পাওয়ার কথা, চারটে অ্যাসিম্পটোট আমরা পেয়ে গেলাম। অতএব দ্য অ্যাসিম্পটোট আর গিভিন বাই F4 ইকুয়াল টু 0। তাহলে হেন্স দ্য অ্যাসিম্পটোট অফ দ্য কার্ভ ইজ, দেখো F4কে 0 করলে কী পাবো? এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা অ্যাসিম্পটোটগুলো পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব? দেখো এরপরে আমাদের করতে হবে কি, শো দেয়ার জয়েনিং ইকুয়েশন বার করতে হবে। এই অ্যাসিম্পটোটগুলোর জয়েনিং ইকুয়েশনটা কী হবে সেটা আমরা বার করব। শো দেয়ার জয়েন্ট ইকুয়েশন ইজ, দেখো তাহলে অ্যাসিম্পটোটগুলোর জয়েন্ট ইকুয়েশন হবে সবগুলোকে গুণ, বাঁ দিকগুলো গুণ করে দাও, এক্স ইন্টু ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর ডান দিকগুলোতে গুণ করলে ইকুয়াল টু 0। তাহলে এটা থেকে আমরা পেলাম এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস, আচ্ছা সরি, এটা থেকে আমরা লিখতে পারি এরকম, বা এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা কত ডিগ্রি হলো? এটা হচ্ছে ফোর্থ ডিগ্রি। এবার আমাদের কি করতে হবে? দেখো আমার যে গিভিন ইকুয়েশনটা ছিল, ঠিক আছে, এটার ফোর্থ ডিগ্রি টার্ম কোনটা? এই টার্মটা। তাহলে দেখো এখানে এই টার্মটা জয়েন্ট ইকুয়েশনের এই টার্মটা একই, অর্থাৎ আমার গিভিন ইকুয়েশন এবং এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমাকে ফোর্থ ডিগ্রি টার্মটাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা নাম দিলাম আমি ধরো 2 নম্বর। তাহলে 1 এবং 2কে কাজে লাগিয়ে আমাকে কি করতে হবে? যে কার্ভটা দেওয়া ছিল তার হাইয়েস্ট ডিগ্রি টার্মটাকে রিমুভ করতে হবে। আমার যে কার্ভটা দেওয়া ছিল হাইয়েস্ট ডিগ্রি কত? ফোর্থ ডিগ্রি। ফোর্থ ডিগ্রি টার্মটাকে আমরা এখন রিমুভ করব। তাহলে আমরা যদি 1 মাইনাস 2 করে দিই তাহলে সহজেই দেখবে ফোর্থ ডিগ্রি টার্মটা রিমুভ হয়ে যাবে। তাহলে
ওয়ান মাইনাস টু করলে আমি এটা পেলাম। এবার দেখো এটা কমন নিয়ে বাদ দিয়ে দিলে আমি কি পাবো, এটা কমন নিয়ে বাদ দিয়ে গেলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হলো এ স্কোয়ার। তাহলে এটা একটা সার্কুলার ইকুয়েশন যার সেন্টারটা হলো অরিজিন। ইট ইজ অ্যান ইকুয়েশন অফ সার্কেল হুজ সেন্টার ইজ অ্যাট দ্য অরিজিন। তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে অ্যাসিম্পটোটগুলো লাই অন দ্য সার্কেল হুজ সেন্টার ইজ অ্যাট দ্য অরিজিন। হেন্স দ্য অ্যাসিম্পটোট lie on a circle x square plus y square equal to a square whose center is at the origin. Proved. Next problem, find the equation of the cubic which has the same asymptote as the curve 2x into y minus 3 তার whole square equal to 3y into x minus 1 তার whole square and which touches the axis of x at the origin and goes through the point 1, 1. তাহলে আমাকে একটা কিউবিক ইকুয়েশন বার করতে বলেছে, অর্থাৎ থার্ড ডিগ্রি একটা কার্ভ বার করতে বলেছে যার অ্যাসিম্পটোটগুলো হবে এই কার্ভের যে অ্যাসিম্পটোট তাই, এবং যেটা বা যে কার্ভটা আমি বার করব সেটি এক্স অক্ষকে অরিজিনে মিট করেছে বা টাচ করেছে, ঠিক আছে, অ্যান্ড গোজ থ্রু দ্য পয়েন্ট এবং 1, 1 বিন্দুগামী। তাহলে প্রশ্নটি বোঝা গেল। তাহলে আমাকে একটা থার্ড ডিগ্রি কার্ভ নির্ণয় করতে হবে যে কার্ভটির অ্যাসিম্পটোটগুলি হবে এই কার্ভের অ্যাসিম্পটোটের সঙ্গে সেম, এবং যে কার্ভটা আমি নির্ণয় করব অর্থাৎ যে থার্ড ডিগ্রি কার্ভটি আমি নির্ণয় করব সেটি এক্স অক্ষকে অরিজিনে টাচ করেছে এবং 1, 1 বিন্দুগামী, ঠিক আছে। তাহলে আমরা সবার ফার্স্ট কী করব, আমরা সবার ফার্স্ট করব গিভিন কার্ভটার অ্যাসিম্পটোটগুলি নির্ণয় করব। আমরা গিভিন কার্ভটা লিখলাম, এটাকে সিম্পলিফিকেশন করলাম, সিম্পলিফিকেশন করে এটা পেলাম, ঠিক আছে। ফাইনালি তোমরা সিম্পলিফিকেশন করবে, দেখবে এটা আসবে। এবার 3y-টাকে বানিয়ে নিয়ে চলে আসছি, তাহলে কী পাবো, তাহলে দেখো আমরা পাবো, তাহলে আমরা এটা পাবো, ঠিক আছে। এটা আমার হচ্ছে গিভিন কার্ভ। এবার আমরা এই কার্ভের অ্যাসিম্পটোটগুলো নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি কার্ভটা হচ্ছে থার্ড ডিগ্রি, কিন্তু এক্স কিউ আর ওয়াই কিউ প্রেজেন্ট নেই, তাহলে কী হবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের প্যারালাল অ্যাসিম্পটোট থাকবে। Since the degree of the curve is 3 and xq, yq are not present, so there is an asymptote parallel to x-axis and y-axis. অতএব দ্য অ্যাসিম্পটোট প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইজ, এক্স অক্ষের সমান্তরাল অ্যাসিম্পটোটগুলো হবে। আমরা কি কার্ভে তো এক্স কিউ টার্ম নেই, তাহলে আমি এবার খুঁজবো কার্ভের এক্স কিউ টার্মটি নেই, তাহলে এক্স কিউ এর নিচে টার্ম কত আছে, অর্থাৎ আমি এক্সের হাইয়েস্ট ডিগ্রিটি খুঁজবো, যেহেতু এক্স কিউ নেই। দেখো এক্সের হাইয়েস্ট ডিগ্রি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, -3 হয়, আর কত এক্স স্কোয়ার নেই। তাহলে দ্য অ্যাসিম্পটোট প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইজ, যেহেতু আমার এক্স কিউ টার্মটা নেই তাই আমি কি করব, এক্স কিউ এর নিচে এক্সের কত ডিগ্রি আছে সেটা দেখবো। এক্স কিউ এর নিচে দেখো এক্সের সব থেকে বেশি ডিগ্রি হচ্ছে এক্স স্কোয়ার, এক্সও আছে কিন্তু সেটা দেখলে হবে না। এক্স কিউ এর নিচে হাইয়েস্ট কত ডিগ্রি, মানে এক্স কিউ নয়, অর্থাৎ এক্স কিউ এর কাছাকাছি কত ডিগ্রি আছে সেটা দেখতে হবে। তাহলে সবচেয়ে এক্সের হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে এক্স কিউ এর পর হচ্ছে 2, তাহলে এক্স, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, -3y। তাহলে দ্য অ্যাসিম্পটোট প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইজ -3y ইকুয়াল টু 0 বা y ইকুয়াল টু 0, অ্যান্ড দ্য অ্যাসিম্পটোট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস কী হবে, দেখো আমরা কার্ভটা দেখবো, এখানে তো ওয়াই কিউ নেই, তাহলে ওয়াইয়ের হাইয়েস্ট ডিগ্রি খুঁজবো। ওয়াইয়ের হাইয়েস্ট ডিগ্রি এখন কত আছে, ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারের সহগ কত, 2x। তাহলে দ্য অ্যাসিম্পটোট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস ইজ 2x ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 0।
তাহলে আমরা দুটো অ্যাসিম্পটোট পেয়ে গেলাম, একটা ওয়াই ইকুয়াল টু জিরো, একটা এক্স ইকুয়াল টু জিরো। আমরা দেখেছি যে কার্ভটা 3 ডিগ্রি, তাহলে এই কার্ভের কটি অ্যাসিম্পটোট থাকবে? 3টি অ্যাসিম্পটোট থাকবে। আমরা দুটো প্যারালাল অ্যাসিম্পটোট পেয়ে গেলাম, তাহলে আরেকটি তির্যক অ্যাসিম্পটোট আমরা এখন পাবো বা নির্ণয় করব। লেট ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি বি দ্য অবলিক অ্যাসিম্পটোট অফ দ্য কার্ভ 1। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা 1 নম্বর ইকুয়েশনে এক্স ইকুয়াল টু 1 এবং ওয়াই ইকুয়াল টু এম বসাবো কত ডিগ্রি? 3rd ডিগ্রি টার্মগুলোতে। ঠিক আছে, পুট এক্স ইকুয়াল টু 1 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু এম ইন দ্য 3rd ডিগ্রি টার্মস অফ দ্য কার্ভ 1। তাহলে আমরা এই 1 নং কার্ভের 3rd ডিগ্রি টার্ম হচ্ছে এই দুটো টার্ম 3rd ডিগ্রি, এই দুটো টার্মের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু এম বসাবো। তাহলে কী পাবো দেখো? 2m স্কোয়ার মাইনাস 3m। তাহলে উই গেট, আমরা 3rd ডিগ্রি টাইমে বসাচ্ছি বলে আমি নাম দিলাম 5-3m ইকুয়াল টু হবে দেখো 2m স্কোয়ার মাইনাস 3m। ঠিক আছে, এটা নাম দিলাম 5-3m, কারণ এটা m এর ফাংশন বলে আমি 5-3m নাম দিলাম। এগেন পুট x equal to 1 and y equal to m in the 2nd degree term of the curve 1 we get। তাহলে দেখো এই কার্ভের 2nd ডিগ্রি টার্ম কে কে আছে? শুধু আছে -6xy। তাহলে এখানে যদি x equal to 1 y equal to m বসাই তাহলে আমরা কি পাবো? -6m। তাহলে দেখো উই গেট 2nd ডিগ্রিটাই বসাচ্ছি বলে নাম দিলাম 5-2m ইকুয়াল টু হবে দেখো -6m। ঠিক আছে, আমি তো তির্যক অ্যাসিম্পটোটটার সমীকরণ হচ্ছে y equal to mx প্লাস c। তাহলে এখন আমরা m এবং c এর ভ্যালুটি নির্ণয় করব। m এর ভ্যালুটি আমরা কিভাবে পাবো? 5-3m ইকুয়াল টু 0 করলেই আমি m এর ভ্যালুটি পেয়ে যাব। তাহলে if 5-3m ইকুয়াল টু 0 যদি হয় তাহলে আমরা m এর দেখো দুটো ভ্যালু পাবো, একটা ভ্যালু হচ্ছে 0 আর একটা হচ্ছে 3/2। এবার আমি c এর ভ্যালুটি নির্ণয় করব। এগেন c ইকুয়াল টু আমরা ফর্মুলাটা জানি, মাইনাস উপরে হবে 5-2m আর নিচে হবে 5-3-m। তাহলে 5-2mটা উপরে বসাবো আর নিচে 5-3-m, অর্থাৎ 5-3m যেটা পেয়েছি তাকে m এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব। এগেন c সমান সমান -5-2m বাই 5-3m বা মাইনাস 5-2m এর ভ্যালু হচ্ছে -6m আর 5-3mকে ডেরিভেটিভ করলে পেলাম একবার m এর সাপেক্ষে 4m - 3, অর্থাৎ ফাইনালি আমি পেলাম 6m বাই 4m - 3। হোয়েন m ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে যদি m এর ভ্যালুটা 0 বসায় তাহলে দেখবে আমি c এর ভ্যালুটা 0 পাবো। অ্যান্ড m ইকুয়াল টু আরেকটা পেয়েছি 3/2, এখানে যদি 3/2 বসায় তাহলে c এর ভ্যালুটা কত পাবো দেখো? তাহলে দেখবে আমি m এর ভ্যালু 3/2 হলে c এর ভ্যালু পাবো 3। অতএব দ্য অবলিক অ্যাসিম্পটোট ইজ, দেখো অ্যাসিম্পটোটটা আমি ধরেছিলাম কত? y ইকুয়াল টু mx প্লাস c, তাই তো? আচ্ছা দেখো প্রথমে m0 c0 হলো y ইকুয়াল টু 0, যেটা আমরা আগে পেয়েছি। তাহলে আমাদের অবলিক অ্যাসিম্পটোটটা হবে y ইকুয়াল টু, যদি m এর ভ্যালুটা 3/2 বসাই তাহলে 3/2x প্লাস c মানে হচ্ছে 3। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পেলাম 2y - 3x - 6 ইকুয়াল টু 0। অতএব দ্য অ্যাসিম্পটোট অফ দ্য গিভেন কার্ভ আর x ইকুয়াল টু 0, y equal to 0 and 2y minus 3x minus 6 equal to 0. Let the equation of the cubic which has same asymptote of the given curve, that is, অর্থাৎ অ্যাসিম্পটোটগুলো হবে x equal to 0, y equal to 0 and 2y minus 3x minus 6 equal to 0 and which touches the axis of x at the origin and goes through the point 1,1 ইজ। দেখো সেম অ্যাসিম্পটোট হবে, তাই আমি কার্ভটা প্রথমে ধরবো দেখো এক্স ইন্টু ওয়াই ইন্টু 2y মাইনাস 3x মাইনাস 6, তাহলে এটা 3rd ডিগ্রি। ঠিক আছে, মানে f3, তাহলে এই কার্ভটা হচ্ছে f3। তাহলে নিশ্চয়ই পরেরটা আমি f1 ধরবো, f1 ডিগ্রি ধরবো। এবার দেখো অর্থাৎ এটা 3rd ডিগ্রি, তাহলে পরের আমি যে এক্স এবং ওয়াইয়ের টার্ম লিখবো সেটা লিনিয়ার, অর্থাৎ 1st ডিগ্রি লিখবো। ঠিক আছে, এবার কি বলেছে? হুইচ টাচেস দ্য অ্যাক্সিস অফ এক্স অ্যাট অরিজিন। দেখো এক্স অক্ষকে অরিজিনে যদি টাচ করে
তাহলে আমার এক্স টার্ম থাকবে না, ঠিক আছে, মানে এক্স যুক্ত কোনো পদ এখানে থাকবে না। তাহলে কোন পদ থাকবে? ওয়াই যুক্ত পদ থাকবে, ঠিক আছে। তাহলে সেটা ওয়াই যুক্ত পদটাকে আমি ধরলাম কে ওয়াই ইকুয়াল টু 0, এটা আমি নাম দিলাম 2 নম্বর। তাহলে দেখো এটা তো F3 আর এটা তাহলে F1, তাহলে F3 মানে এটাকে 0 করলে আমি অ্যাসিমটোটগুলো পাবো। তাহলে এটা এই কার্ভের অ্যাসিমটোট কী কী হবে? x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, 2y মাইনাস 3x মানে 6 ইকুয়াল টু 0, অর্থাৎ গিভিন কার্ভের যা অ্যাসিমটোট এই কার্ভের অ্যাসিমটোটটা আমি একই পেয়ে গেলাম। এবার আমাকে কী বার করতে হবে? কে এর মানটা বার করতে হবে। যেহেতু কার্ভটা কত পয়েন্ট দিয়ে পাস করছে, 1,1 দিয়ে কার্ভটা পাস করছে, ঠিক আছে। তাহলে আমি 1,1 এখানে বসাবো, তাহলে কে এর মান পেয়ে যাব। আবার লক্ষ্য করো কার্ভটা আমার হচ্ছে কিউবিক, ঠিক আছে, এটা 3rd ডিগ্রি, তাই কার্ভটাও আমার হচ্ছে কিউবিক। তাহলে আমরা এক্সের জায়গায় 1 এবং ওয়াইয়ের জায়গায় 1 বসালে আমরা কে এর ভ্যালু পেয়ে গেলাম 7। এবার এই কে এর মানটা আবার 2 নম্বরে বসিয়ে দিলাম, তাহলে হেন্স ফ্রম টু উই গেট এটা পেলাম, এটা দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমি একটা কিউবিক ইকুয়েশন পেয়ে গেলাম। ইট ইজ রিকোয়ার্ড কিউবিক কার্ভ, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই কিউবিক কার্ভটার অ্যাসিমটোটগুলি হবে গিভিন কার্ভের অ্যাসিমটোটের সমান, মানে গিভিন কার্ভের অ্যাসিমটোটের যে ইকুয়েশন পেয়েছি এই কার্ভেরও অ্যাসিমটোটের ইকুয়েশন সেইগুলি হবে। এবং এই কার্ভটি এক্স অক্ষকে অরিজিনে স্পর্শ করেছে এবং 1,1 বিন্দুগামী। নেক্সট প্রবলেম, show that the intersection of the curve 2y cube minus 2x square y minus 4xy square plus 4x cube minus 14xy plus 6y square plus 4x square plus 6y plus 1 equal to 0 and its asymptotes lie on the straight line 8x plus 2y plus 1 equal to 0, ঠিক আছে। তাহলে আমাকে দেখাতে বলেছি এই কার্ভটার অ্যাসিমটোটগুলো লাই অন দ্য স্ট্রেট লাইন 8x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা প্রথমে গিভিন কার্ভের অ্যাসিমটোটগুলো নির্ণয় করব। অ্যান্সার, গিভিন কার্ভ লিখলাম, সিন্স দ্য গিভিন কার্ভ ইজ ডিগ্রি 3 অ্যান্ড এক্স কিউ আর ওয়াই কিউ আর প্রেজেন্ট, দেখো এখানে ওয়াই কিউ আছে, এখানে এক্স কিউ আছে, সো দেয়ার ইজ নো অ্যাসিমটোট প্যারালাল টু এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের কোনো প্যারালাল অ্যাসিমটোট নেই, তাহলে কেবলমাত্র তির্যক অ্যাসিমটোট আছে। লেট ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি বি অ্যান্ড অবলিক অ্যাসিমটোট। তাহলে অ্যাসিমটোট বার করার যা নিয়ম সেই পদ্ধতি আমরা এখন অবলম্বন করব। আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করব এম এবং সি এর মানটি বার করা, এম এবং সি এর মানটা এখানে বসিয়ে দিলে আমি অ্যাসিমটোটসের ইকুয়েশনগুলো পেয়ে যাব। নাও পুট এক্স ইকুয়াল টু 1 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু এম ইন দ্য 3rd অ্যান্ড 2nd ডিগ্রি টার্ম অফ দ্য কার্ভ 1 রেসপেক্টিভলি উই গেট। তাহলে আমরা প্রথমে এক্সের মান 1 এবং ওয়াইয়ের মান এম 3rd ডিগ্রি টার্মগুলোতে বসাবো। কোথায় না গিভিন কার্ভের। দেখো গিভিন কার্ভের আমার 3rd ডিগ্রি টার্ম কী কী আছে। 3rd ডিগ্রি টার্ম এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, 4টে আছে 3rd ডিগ্রি টার্ম। তাহলে ওয়াইয়ের জায়গায় এম এবং এক্সের জায়গায় ওয়াই বসালে কী পাবো? 2m কিউব মাইনাস 2m মাইনাস 4m স্কোয়ার প্লাস 4 এটা পাবো, ঠিক আছে। তাহলে এটার নাম দেবো, এটা 3rd ডিগ্রি টার্মে বসাচ্ছি বলে এটার নাম দেবো আমরা 5-3m। তাহলে দেখো আমরা 5-3m ইকুয়াল টু পেলাম 2m কিউব মাইনাস 2m মাইনাস 4m স্কোয়ার প্লাস 4। এবার আমরা 2nd ডিগ্রি টার্মে x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু m বসাবো। দেখি এখানে 2nd ডিগ্রি টার্ম কে কে আছে। মাইনাস 14xy এটা একটা 2nd ডিগ্রি টার্ম, প্লাস 6y স্কোয়ার এটা একটা 2nd ডিগ্রি টার্ম, প্লাস 4x স্কোয়ার এটা একটা 2nd ডিগ্রি টার্ম। তাহলে আমরা 2nd ডিগ্রি টার্ম x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু m বসালে আমরা পাবো মাইনাস 14m প্লাস 6m স্কোয়ার প্লাস 4। তাহলে 2nd ডিগ্রি টার্মটির আমরা নাম দেবো 5-2m।
তাহলে অ্যান্ড 5 2m ইকুয়াল টু -14m প্লাস 6m স্কোয়ার প্লাস 4। এবার আমরা 5 3mকে 0 করে m এর ভ্যালুগুলো নির্ণয় করব। নাও 5 3m ইকুয়াল টু 0 গিভস 2m³ -2m -4m স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। আমরা প্রথম দুটো টার্ম থেকে 2m কমন নিলাম আর লাস্টের দুটো টার্ম থেকে -4 কমন নিলাম, এটা পেলাম। এবার এখান থেকে দেখো m² -1 কমন গেল, পড়ে থাকলো হচ্ছে 2m -4। এখান থেকে 2টা কমন নিলাম, এটাকে a প্লাস বি এবং a মাইনাস বি এর ফর্মুলায় ভেঙে দিলাম। তাহলে কী হলো, এখানে 2টা কমন গেছে, এখানে m+1 ইন্টু m-1 আর এখানে পড়ে থাকলো m-2। 2টা এদিকে ভাগ করে দিলে তাহলে এটা পেলাম। এখান থেকে আমরা m এর ভ্যালুগুলো বলতে পারি 1 -1 এবং 2। এবার আমরা c এর ভ্যালু বার করব। অলসো c আমরা ফর্মুলা জানি, c ইকুয়াল টু -5 2m বাই 5 3 m মাইনাস 5 2m এর ভ্যালু দেখবে এটা পেয়েছি, আর 5 3 m মানে 5 3mকে যেটা পেয়েছি সেটাকে m এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা পাওয়া যায়। ঠিক আছে, এই মাইনাসটাতে গুণ করলাম, গুণ করার পর উপর থেকে 2 নিচের থেকে 2 কমন নিয়ে কেটে দিলাম, তাহলে আমি ফাইনালি এটা পেলাম। এবার আমরা এখানে m এর একটি করে ভ্যালু বসাবো, তাহলে c এর ভ্যালুগুলো পাবো। হোয়েন m ইকুয়াল টু 1, এখানে m ইকুয়াল টু 1 বসালে দেখবে c ইকুয়াল টু পাবো -1। হোয়েন m ইকুয়াল টু -1, এখানে m এর ভ্যালু -1 বসালে c এর ভ্যালু পাবো হচ্ছে -2। আর হোয়েন m ইকুয়াল টু 2 হলে c এর ভ্যালু পাবো 0। তাহলে দেখো রিকোয়ার্ড অ্যাসিম্পটোট কী হবে না, আমরা y ইকুয়াল টু mx প্লাস c অ্যাসিম্পটোট ধরেছিলাম। এই যে y ইকুয়াল টু mx প্লাস c এই অ্যাসিম্পটোটটা ধরেছিলাম, এখানে m এবং c এর মানগুলো বসিয়ে দেব, তাহলে আমরা 3টে অ্যাসিম্পটোট পেয়ে যাব। কারণ কার্ভটা আমার 3rd ডিগ্রি ছিল, তাই এই কার্ভের 3টে অ্যাসিম্পটোট পাওয়া যাবে। অতএব দ্য অ্যাসিম্পটোটস আর, আমরা অ্যাসিম্পটোটগুলো পেয়ে গেলাম y ইকুয়াল টু x-1 বা x মাইনাস y -1 ইকুয়াল টু 0 অ্যান্ড y ইকুয়াল টু -x-2 বা x প্লাস y প্লাস 2 ইকুয়াল টু 0 বা y ইকুয়াল টু 2x প্লাস 0 বা 2x মাইনাস y ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা এই 3টে অ্যাসিম্পটোট পেলাম। আমাকে দেখাতে বলেছে এই অ্যাসিম্পটোটগুলো লাই অন দ্য স্ট্রেট লাইন 8x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। শো দেয়ার জয়েন্ট ইকুয়েশন ইজ, অর্থাৎ এই অ্যাসিম্পটোটগুলো জয়েন্ট ইকুয়েশন হবে। অ্যাসিম্পটোটগুলো সমস্তগুলো গুণ করব, x-1 মাইনাস x মাইনাস ওয়াই মাইনাস 1 ইন্টু পরেরটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 2 ইন্টু 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা সিম্পল গুণ করলাম, তোমরা তোমাদের মতো গুণ করবে, দিয়ে দেখবে ফাইনালি আমার এটা আসবে। এবার আমি এটা গিভেন ইকুয়েশনে যেমনভাবে কার্ভটা সাজানো আছে সেইভাবে কার্ভটা আমি সাজালাম, সাজিয়ে এইরকম পেলাম। দেখো প্রথমে ওয়াই কিউ আছে, ওখানে দেখবে -x² y, তারপরে এইভাবে সাজানো আছে, সেইভাবে সাজালাম। এটা 2 নম্বর নাম দিলাম। দেখো গিভেন ইকুয়েশনটা কী ছিল, তো দেখো গিভেন ইকুয়েশন আমার এটা ছিল, প্রথমে 2y³ ছিল, তাই তো। তাহলে গিভেন ইকুয়েশনের হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 3rd ডিগ্রি কার্ভ। ঠিক আছে, আমাকে দেখাতে বলেছি কি, যে ইটস অ্যাসিম্পটোট লাই অন দ্য স্ট্রেট লাইন। ঠিক আছে, অ্যাসিম্পটোটগুলো এই স্ট্রেট লাইনের উপরে অবস্থান করবে। এখন আমরা করব কি, 1 এবং 2 এই দুটো ইকুয়েশন কাজে লাগিয়ে ফার্স্ট ডিগ্রি টার্মগুলো বাদে বাকি সব টার্ম বাদ দেওয়ার চেষ্টা করব। কি করলে ফার্স্ট ডিগ্রি বাদে বাকি সব টার্ম বাদ যাবে, আমরা যদি 2 নং ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করে 1 নং থেকে বিয়োগ করে দিই, তাহলেই দেখবে ফার্স্ট ডিগ্রি বাদে বাকি সব টার্ম কেটে যাবে। নাও মাল্টিপ্লাইং দিস ইকুয়েশন বাই 2, দিস মানে 2 নম্বর ইকুয়েশনটাকে 2 দিয়ে আমরা গুণ করলাম, অ্যান্ড সাবট্রাক্ট ফ্রম দ্য ইকুয়েশন 1, এবং 1 নং ইকুয়েশন থেকে বিয়োগ করলে ওই গেট পাবো আমরা 8x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। দেখবে এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে হেন্স দ্য অ্যাসিম্পটোট লাই অন দ্য স্ট্রেট লাইন 8x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। প্রুফ। নেক্সট প্রবলেম। If any of the asymptotes of the curve ax² plus 2hxy plus by² plus 2gx plus 2fy plus c equal to 0, যেখানে aj² greater ab passes through the origin, prove that af²
প্লাস বি জি স্কোয়ার ইকুয়াল টু 2FGH। অর্থাৎ আমাকে প্রমাণ করতে বলেছে এই কার্ভটার যে কোনো অ্যাসিমটোট যদি অরিজিন দিয়ে পাস করে তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। গিভেন ইকুয়েশন আমরা লিখলাম, এটা 1 নম্বর নাম দিলাম। দেখো এই কার্ভটার হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 2 এবং এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্রেজেন্ট আছে, তাহলে আমার প্যারালাল অ্যাসিমটোট এখানে নেই। সিন্স দ্য ডিগ্রি অফ দ্য গিভেন কার্ভ ইজ 2 অ্যান্ড এক্স স্কোয়ার কমা ওয়াই স্কোয়ার আর প্রেজেন্ট, so there is no asymptote parallel to x-axis and y-axis. Let y equal to mx plus c be the oblique asymptote, এটা নাম দিলাম 2. Now put x equal to 1 and y equal to m in second degree term of the curve 1 we get. দেখো এই কার্ভের সেকেন্ড ডিগ্রি টার্ম কোনটা কোনটা আছে, ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার। এই সেকেন্ড ডিগ্রি টার্মে এক্সের মান 1 এবং ওয়াইয়ের মান m বসাবো, তাহলে আমরা পাবো কত, a প্লাস 2hm প্লাস bm স্কোয়ার। এটা নাম দেবো হচ্ছে 5m, কারণ এটা সেকেন্ড ডিগ্রি টার্ম বলে। তাহলে দেখো আমরা পেলাম 5m ইকুয়াল টু a প্লাস 2hm প্লাস bm স্কোয়ার। অ্যান্ড এগেন পুট x ইকুয়াল টু 1 অ্যান্ড y ইকুয়াল টু m ইন ফার্স্ট ডিগ্রি টার্ম অফ দ্য কার্ভ 1 উই গেট। দেখো আমরা যদি ফার্স্ট ডিগ্রি টার্ম আছে কি 2gx প্লাস 2fy, এখানে যদি x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু m বসাই তাহলে আমরা পাবো 2g প্লাস 2fm। এটা ফার্স্ট ডিগ্রি টার্ম বলে এর নাম দেবো phi1m। তাহলে দেখো phi1m ইকুয়াল টু 2g প্লাস 2fm। এবারে আমরা phi2mকে 0 করবো, সেখান থেকে m এর ভ্যালু পাবো। নাও phi2m ইকুয়াল টু 0 গিভস a প্লাস 2hm প্লাস bm স্কোয়ার ইকুয়াল টু 0। বা একে সাজিয়ে লিখলে পাবো bm স্কোয়ার প্লাস 2hm প্লাস a ইকুয়াল টু 0। একে শ্রীধর আচার্যের ফর্মুলা ফেললাম, শ্রীধর আচার্যের ফর্মুলা ফেলে আমি এটা পেলাম। ঠিক আছে, দেখো এই যে স্কোয়ারটা এবির থেকে বড়, তাই রুটের ভেতরের টার্মটা হচ্ছে পজিটিভ। ওকে, তাহলে এখানে এম এর ভ্যালু দুটো পাবো, একটা প্লাস দিয়ে লিখলে এটা আর মাইনাস দিয়ে লিখলে এটা। অলসো সি ইকুয়াল টু, দেখো আমরা এবার সি নির্ণয় করব। সি ইকুয়াল টু হবে কত, মাইনাস phi1m বাই phi2-m। মাইনাস phi1m এর ভ্যালুটা বসালাম এবং phi2mকে একবার ডেরিভেটিভ করে এটা লিখলাম। উপর লব এবং ঘর থেকে 2 কমন নিয়ে কেটে দিলে আমরা এটা পেলাম মাইনাস জি প্লাস এফএম বাই এইচ প্লাস বিএম। সিন্স অ্যানি অফ দ্য অ্যাসিমটোটস অফ দ্য কার্ভ 1 পাসেস থ্রু দ্য অরিজিন। দেখবে প্রশ্নেই বলে দেওয়া আছে যে কোনো অ্যাসিমটোটটা যদি অরিজিন দিয়ে পাস করে তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ এফ স্কোয়ার প্লাস বি জি স্কোয়ার প্লাস 2FGH। এই যে বলে দেওয়া আছে, দেখো ইফ অ্যানি অফ দ্য অ্যাসিমটোটস অফ দ্য কার্ভ, এই কার্ভের পাসেস থ্রু দ্য অরিজিন প্রুভ দ্যাট এত। তাই আমরা লিখছি সিন্স অ্যানি অফ দ্য অ্যাসিমটোটস অফ দ্য কার্ভ 1 পাসেস থ্রু দ্য অরিজিন দেন ফ্রম 2। দেখো আমরা অ্যাসিমটোটটা ধরলে y ইকুয়াল টু mx প্লাস c। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিমটোট ধরে নিয়েছিলাম। এবার এই অ্যাসিমটোটটা যদি অরিজিন দিয়ে পাস করে তাহলে আমি এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় 0 বসাবো। তাহলে এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় 0 বসালে c ইকুয়াল টু কত পাবো, 0 পেয়ে যাব। তাই দেখো আমরা পেলাম c ইকুয়াল টু 0। আমরা দেখো এখানে c ইকুয়াল টু এটা পেয়েছিলাম, তাহলে এটা ইকুয়াল টু 0 করলে আমি এখান c এর মান যদি আমি 0 এখানে বসিয়ে দিই তাহলে এই টার্মটা ইকুয়াল টু 0, তাহলে কোনাকুনি গুণ করলে আমার হয়ে যাবে জি প্লাস এফএম ইকুয়াল টু 0। দেখো জি প্লাস এফএম ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমি এম এর ভ্যালুটি বসিয়ে দেবো। দেখো আমি এম এর দুটো ভ্যালু পেয়েছিলাম, এটা এবং এটা, আমি যে কোনো একটা বসাবো, এই প্রথমটাই বসাচ্ছি। ঠিক আছে, এম এর জায়গায় আমি এই প্রথম মানটি বসাবো, এম এর জায়গায় বসাবো মাইনাস এইচ প্লাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই বি। ঠিক আছে, তাহলে জি প্লাস এফএম, এই এফএম এই এম এর ভ্যালু, প্রথম ভ্যালুটি আমি এখানে বসিয়ে দেবো এম এর জায়গায়। তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পেলাম জি প্লাস এফ ইন্টু এম এর ভ্যালুটা এখানে বসালাম ইকুয়াল টু 0 হোয়েন এম ইকুয়াল টু এটা, যখন আমি এম এর এই ভ্যালুটা নিয়েছি। বা জি প্লাস সে মাইনাসে মাইনাস, তাহলে কি হবে দেখো, এটা আমি অ্যাকচুয়ালি কী করলাম, প্রথমে এফ দিয়ে উপরটাকে গুণ করলাম, দিয়ে দুটোকে বি দিয়ে ভাগ করে এটা লিখলাম।
অথবা তুমি এইভাবেও ভাবতে পারো, প্রথমে জি, এটা হচ্ছে মাইনাস এইচ বাই বি, তাকে এফ দিয়ে গুণ করলে হবে মাইনাস এইচ এফ বাই বি, আর এটা হবে হচ্ছে প্লাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই বি, তাকে এফ দিয়ে গুণ করলে হবে প্লাস এফ ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই বি ইকুয়াল টু 0। এই দুটো টার্ম বাঁ দিকে থাকলো, এই টার্মটাকে আমি ডান দিকে নিয়ে এলাম, তাহলে পেলাম ডান দিকে, এই টার্মটাকে ডান দিকে আনলে আমি পেলাম কি জি মাইনাস এইচ এফ বাই বি ইকুয়াল টু মাইনাস এফ ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই বি। এবার আমি উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে স্কোয়ার করলে কী হবে, জি মাইনাস এইচ এফ বাই বি তার হোল স্কোয়ার, আর এই দিকটা স্কোয়ার হয়ে গেল, তাই এইদিকে হোল স্কোয়ার ফর্মুলা পেলে হবে জি স্কোয়ার মাইনাস টু এ বি, মানে টু এইচ এফ ইন্টু জি বাই বি প্লাস বি স্কোয়ার, মানে হবে হচ্ছে এইচ স্কোয়ার এফ স্কোয়ার বাই বি স্কোয়ার। ঠিক আছে, এই টার্মটা হলো, আর এটা স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে গেলো, এফ স্কোয়ার রুটটা উঠে যাবে ইন্টু এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই বি স্কোয়ার। এদিকে যা আছে তাই থাকলো, এদিকে এফ স্কোয়ার দিয়ে গুণ করার পর বি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে হবে দেখো এফ স্কোয়ার এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার এ বি বাই বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই টার্মটা বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো এই দুটো টার্ম ইকুয়াল টু মাইনাস এফ স্কোয়ার এ বি কেটে গেলে বাই বি। এবার আমি যদি উভয় পক্ষকে বি দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পেলাম বি জি স্কোয়ার মাইনাস টু এফ জি এইচ, বিটা কেটে যাবে, বি দিয়ে গুণ করলে এটাকে, এখানে বি দিয়ে এই বিটা কেটে যাবে, তাহলে হবে মাইনাস এ এফ স্কোয়ার। এবার এ এফ স্কোয়ারটাকে বাঁ দিকে এবং মাইনাস টু এফ জি এইচটাকে ডান দিকে নিয়ে গেলে আমরা পাবো এ এফ স্কোয়ার প্লাস বি জি স্কোয়ার ইকুয়াল টু টু এফ জি এইচ। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, এটাই হয় প্রুফ। তাহলে আজ এই পর্যন্তই থাকলো, আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।